আসসালামু আলাইকুম। জার্মানির পথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা যাব জার্মানির মাইনজ সিটিতে। ফ্রাঙ্কফুর্ট সিটি থেকে মাইনজ সিটিতে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতন। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি মাইনজ সিটিতে হাফেলে। আজ ওদের চেরি বাগানে এসেছি। এখানে চেরি পিকিং টাইম চলছে। ওদের চেরি বাগানের পাশাপাশি অনেক বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু আপেল বাগানও আছে। আপেল বাগানে যদিও আজ পিকিং টাইম ছিল না, জায়গাটা কিন্তু ভালোই সাজানো গোছানো ছিল। আমরা কথা বলতে বলতে চেরি বাগানের কাছে চলে এসেছি। চেরি গাছগুলো কিন্তু সারিবদ্ধভাবে লাগানো ছিল। প্রত্যেকটা গাছে অনেকগুলো করে ফল ছিল। প্রতিটা গাছেরই ফলগুলো একদম পেকে ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এত গাছ এত ফল দেখে আমি তো কনফিউজড হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা টেস্ট করব। গাছগুলা খুব একটা বড় ছিল না, বেশিরভাগ ফলই নিচের দিকে হয়েছিল, তাই আমার ছিঁড়তে অসুবিধা হচ্ছে না। একদম হাত বাড়ালেই আমি ফলগুলো ছিঁড়তে পারছি, ধরতে পারছি। দেখছেন কত সুন্দর ফল, একদম গাছ ভর্তি হয়ে আছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। বছরে এই সময়টাই কিন্তু চেরি ফল হয়, জুন জুলাই সময় এই ফলগুলো খাওয়ার উপযুক্ত হয়। গাছ থেকে এভাবে নিজের হাতে ফল পেড়ে খাওয়ার অভিজ্ঞতাটা আসলে অনেক অসাধারণ, তাও আবার জার্মানির মতন একটি দেশে। এই দেশের এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন ফলের সিজনাল টাইমে এখানে বিভিন্ন জায়গাতে বাগান থাকে এরকম, যেখানে পিকিং টাইম দেয় ফলগুলো যখন খাওয়ার উপযুক্ত হয়। এইসব ফলের বাগানে এসে একদম ফ্রেশ ফলগুলো গাছ থেকে নিজের হাতে পেড়ে ওগুলা টেস্ট করে তারপর কিনে নিয়ে যাওয়া, এটা কিন্তু দারুণ অভিজ্ঞতা। ফল চাইলে তো দোকান থেকে কিনে খাওয়াই যায়, কিন্তু এভাবে করে যদি সুযোগ থাকে ফল কেনার, তাহলে আমার মনে হয় না এই সুযোগটা কেউ মিস করতে চায়। আর এভাবে ফলের বাগানে এসে ফল ছিঁড়ে খাওয়া এবং নিয়ে যাওয়া, এটা কিন্তু বাচ্চারা খুব এনজয় করে। আমি দেখলাম এখানে অনেক ফ্যামিলি এসেছিল তাদের বাচ্চাদের নিয়ে। এই বাগান থেকে বেশিরভাগ মানুষই অনেকগুলো করে চেরি কিনে নিয়ে গিয়েছিল। এখানে চেরির প্রাইস ছিল পার কেজি 8 ইউরো করে। বাজারের তুলনায় এখানের চেরিটা তুলনামূলক বেশ মিষ্টি থাকে, হালকা একটু টক থাকে। চেরি ফলের টেস্টটাই এরকম। চেরি ফল যেমন সুস্বাদু, এর সাথে এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য খুব উপকার। তার সাথে এখানকার চেরিতে কোনো রকমের কেমিক্যাল নেই, একদম ফ্রেশ। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপেল গাছ। চেরি বাগানের পাশে কিন্তু আপেল বাগান ছিল। এই যে আপেল গাছগুলো, এই যে অনেক আপেল হয়েছে প্রতিটা গাছে, কিন্তু এগুলোর এখনো পিকিং টাইম শুরু হয়নি। প্রতিটা গাছে কিন্তু অনেক আপেল হয়ে আছে। আমি কিন্তু আগে কখনই আপেল গাছ দেখিনি, আজকেই দেখলাম। দেখতে পাচ্ছেন কত আপেল হয়ে আছে প্রতিটা গাছে। এই আপেলগুলো যখন বড় হবে, খাওয়ার উপযুক্ত হবে, তখন এখানেও পিকিং টাইম দিবে। ওদের কিন্তু আপেল বাগানটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে আপেল বাগানটা করেছে। এটা দেখেই বোঝা যায় যে কতগুলো গাছ এখানে আছে। ওদের এখানে ফ্রেশ আপেলের জুসও কিন্তু কিনতে পাওয়া যায়। আপেল বাগান থেকে আবার চেরি বাগানে চলে এসেছি। আমরা শনিবার হাফেল এসেছি। হাফেল শনিবার দিন বিকাল 3টা পর্যন্ত ওপেন থাকে। চেরি বাগানে প্রতিটা চেরি গাছই অনেক ছোট ছোট ছিল, কিন্তু এগুলোতে ফল ধরে একদম ঝুঁকেছিল। প্রতিটা গাছে এত বেশি ফল ছিল। যারা মাইনজ সিটিতে থাকেন অথবা এর আশেপাশে সিটিতে থাকেন, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। জায়গাটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। আর এত এত গাছ আসলে দেখে মন ভালো হয়ে যায়, আর ডিফারেন্ট একটা অভিজ্ঞতাও হয়। তাছাড়া মাইনজ সিটিটাও সুন্দর, ছোট একটা শহর, কিন্তু এই শহরটা আসলে ঘুরে দেখার মতন অনেক জায়গায় আছে। শুধু যে এই সিটিতে চেরি বাগান আছে আর আপেল বাগান আছে ব্যাপারটা এরকম না, অনেক সিটিতেই কিন্তু এই সময়টায় আপেল বাগান চেরি বাগান থাকে। এখানে কিন্তু গ্রিন হাউসও আছে। এই যে একটা গ্রিন হাউস, এখানে বিভিন্ন ধরনের সবজির গাছপালা লাগানো আছে। টমেটোর গাছ ছিল, এরপর বেগুন, আরো বিভিন্ন ধরনের সবজির গাছ লাগানো ছিল। এই তো আমাদের পুরোটা দেখা শেষ হয়েছে, এখন চলে যাচ্ছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।